লালমনিরহাটে ভুট্টা বিপ্লবের সাথে যে নামটি চলে আসে সেই নামটি হলো আবু হেনা এরশাদ হোসেন সাজু। এই অঞ্চলের মানুষ যখন বীজবৃক্ষ তামাক চাষে ব্যস্ত, ঠিক তখনই ভুট্টা চাষের স্বপ্ন দেখায় এরশাদ হোসেন সাজু। আজ তার পৃথিবী থেকে চলে যাওয়ার 5 বছর। গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে গেল তার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা। পাটগ্রাম টিএন স্কুল মাঠে এই স্মরণ সভায় বক্তাদের বক্তব্যে উঠে আসে আবু হেনা এরশাদ হোসেন সাজুর স্মৃতিকথা। উনি এখানে স্কুল প্রতিষ্ঠা করেছেন, কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে অনেক অগ্রণী ভূমিকা রেখেছেন। অসম্ভব সরল এবং সাধারণ জীবনযাপন করতেন। তো ওনার মধ্যে অত্যন্ত সরলতা ছিল। পরবর্তীতে আমি রাজনীতির কারণে পাটগ্রাম হাতীবান্ধার বিভিন্ন ইউনিয়নে ঘুরেছি, এখনও ঘুরি। অনেক জায়গায় ওনার অনেক দান খয়রাত করেছে, মানুষ এখনও বলে ওনার কথা। আমি 18 সালে যখন নির্বাচন করেছি তখন একজন ব্যক্তি জামাতে ইসলামী করত, তার পেশা ছিল ওই যে হাটের মধ্যে সবজি বিক্রি করত। সে আসে আমার হাতে 10,000 টাকা তুলে দিল আর বলল, এটা সাজু ভাইয়ের জন্য জমা করছিলাম, এটা আমি আপনাকে দিলাম। তো উনি নেতাকর্মীর কাছে এরকমই ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্র ছিল। মরহুম সাজুকে আসলে স্মরণ করবার জায়গাটা কোথায়? প্রথমটা হচ্ছে যে রাজীব ভাই যেটা বলেছেন, প্রচণ্ড দানশীল মানুষ ছিলেন। বিপদে আপদে যখন তার কাছে কেউ যেতেন তিনি ফেরাতেন না। তামাক চাষ থেকে এখানকার হাজার হাজার কৃষককে ফিরায় নিয়ে আসে যে ভুট্টার বিপ্লব উনি করেছেন, এটা শুধু লোকাল রিয়ালিটি না, এটা একটা কান্ট্রি ওয়াইড হিউজ ইনফ্লুয়েন্সিয়াল কাজ তিনি করেছেন। কারণ তামাকের ক্ষতি সম্পর্কে আমরা যেমনটা জানি, ঠিক একইভাবে জানি যে বাংলাদেশে ভুট্টা আমদানি করতে হলে কিন্তু আমাদের হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার করার মতো অবস্থা হতো, এই টাকাটা আরেক দেশে চলে যেত। ঠিক সেই জায়গা থেকে আমরা এখন লার্জ স্কেলে ভুট্টাতে স্বয়ংসম্পন্ন হয়ে গেছি। এবং এই ক্ষেত্রে মরহুম সাজু এবং আপনাদের লোকাল কৃষক ভাই বোনরা যারা আছেন, স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনাদের কালেকটিভ ক্যাম্পেইনের রেজাল্ট হিসাবে এই জিনিসটা এসছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, আলেম, পেশাজীবী, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন। সবার মুখে উঠে আসে আবু হেনা এরশাদ হোসেন সাজু একজন রাজনীতিবিদ হিসাবে ক্ষমতার কাছাকাছি না গিয়েও মামাটি মানুষের জন্য যা করেছেন, এ অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধিরাও তা করতে পারেনি। আজ এরশাদ হোসেন সাজু বাস্তবে বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে আছেন হাতীবান্ধা পাটগ্রাম এলাকার লাখো মানুষের হৃদয়ে। ইল্লুচ অনলাইন, লালমনিরহাট।